গণভোট যদি অসাংবিধানিক অবৈধ হয়, তারেক রহমান অবৈধ প্রধানমন্ত্রী। জুলাই সনদ যদি অসাংবিধানিক হয়, সালাউদ্দিন আহমেদ অসাংবিধানিক স্বরাষ্ট্রমন্ত্রী। আমার এই গণভোট যদি অবৈধ হয়, বিএনপি সরকার অবৈধ সরকার। আমরা দেখলাম সিলেটে যখন আমরা আমাদের শহীদ পরিবারদের সাথে দেখা করতে গেলাম, আহত যোদ্ধাদের সাথে দেখা করতে গেলাম, সেখানে কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি ছিল না। সেই গাড়িতে আমি ছিলাম, ডক্টর আতিক মুজাহিদ এমপি ছিল, ডক্টর মাহমুদা বিক্রি এমপি ছিল। আমাদেরকে যেভাবে ইট রড দিয়ে এসে হামলা করা হলো, আমরা যেটা বুঝেছি তাদের উদ্দেশ্য এখন কোনো ব্যক্তি না, তাদের উদ্দেশ্য হচ্ছে তাদের বিরুদ্ধে কেউ যদি কথা বলে, সত্যটাকে সত্য বলে, চাঁদাবাজিকে চাঁদাবাজি বলে, লুটপাটকে লুটপাট বলে, সেই কণ্ঠটা তারা রোধ করতে চায়। এখন আপনারা শহীদ পরিবার আছেন, জুলাই যোদ্ধা আছেন, আপনারা আমাদেরকে রায় দিন। চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলা আমরা বন্ধ করে দিব কি দিব না? লুটপাটের বিরুদ্ধে কথা বলা বন্ধ করবো কি করবো না? মাদকের বিরুদ্ধে কথা বলা বন্ধ করবো কি করবো না? আপনাদেরকে শুধু আমরা এইটুকু আহ্বান জানিয়ে যাই, আপনারা আপনাদের পক্ষ থেকে বলবেন, জনাব তারেক রহমান, রাজনৈতিক দল বিএনপি। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। গণভোট যদি অসাংবিধানিক অবৈধ হয়, তারেক রহমান অবৈধ প্রধানমন্ত্রী। জুলাই সনদ যদি অসাংবিধানিক হয়, সালাউদ্দিন আহমেদ অসাংবিধানিক স্বরাষ্ট্রমন্ত্রী। আমার এই গণভোট যদি অবৈধ হয়, বিএনপি সরকার অবৈধ সরকার। আপনাদের এই কণ্ঠটুকু জারি রাখবেন। নতুন করে আওয়ামী লীগের কিছু কণ্ঠকে আমরা দেখতে পাই, বিএনপি আমরা কেন জানি না, সেই কণ্ঠগুলো যারা বিএনপিকে অবৈধ বলছে, জুলাইকে যারা প্রশ্নবিদ্ধ করছে, নোংরামি করছে। প্রশ্ন করা এক জিনিস, নোংরামি করা আরেক জিনিস। যারা করছে তাদের বিরুদ্ধে বিএনপির কোনো সারা শব্দ নাই। আমাদের জুলাই যোদ্ধারা এখন কথা বলা শুরু করেছে। আমি শুধু আপনাদেরকে এইটুকু বলবো, হয়তো আমরা প্রত্যাশা করিনি 5 বছরে আমাদেরকে এইভাবে নামতে হতে পারে, কিন্তু যখন 6 মাসে এই অবস্থা বিএনপি সরকারের নীরবতা তৈরি করছে, আপনাদের কণ্ঠ থেকে শুরু করে আপনাদেরকে আবারও কিন্তু সচেষ্ট হতে হবে। যদি আপনারা হন, আমরা বিশ্বাস করি শুধু বিএনপি না, আগামীতে কোনো দল যদি স্বপ্ন দেখে স্বৈরাচার হওয়ার, কোন দলের ওই স্পর্ধা কোনদিন হবে না। আপনারা সামনে থাকলে সেই স্বৈরাচার হয়ে উঠবে।